হ্যালো ফ্রেন্ড, লিপিকার হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা চচ্চড়ি বা ঘন্ট, যেটা তোমরা খুশি বলো। মাথা দিয়ে আমি শাপলা করব। এই যে শাপলাটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, পুরো একদম দেখো কি সুন্দর জল পুরো ঝরে গেছে। শাপলাতে অনেক জল বেরোয়, আমি এটা নুন দিয়ে রেখে রেখেছি বলে পুরো দেখো একদম সুন্দর, অর্ধেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে চাপড়াটা। এখন আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটু কালো জিরা দেব। আমি শাপলাটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। আমি মাথাটা আমি ভেজে রেখেছি আগে এখান থেকে। এখন আমি এটা ফোড়ন দেবো। এখন আমি এর মধ্যে একটু রসুন দেব, রসুন বাটা। একটু আদা দেবো এর মধ্যে। আমি এই রান্নাটা সরষের তেলেই করছি। আমি ইলিশ মাছের মাথাটা সরষের তেল দিয়ে ভেজেছি, সেই তেলেই আমি এখন শাপলাটা দিয়ে দেবো। এই এখন আমি শাপলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। আমি এখন লবণটা দেবো না, কেন লবণ দিয়ে মেখে রেখেছি, যদি লাগে তো পরে দেবো। আমি এখন এটাকে একটু সেদ্ধ হতে দেবো। এই শাপলা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু গুড় ব্যবহার করলাম, কেননা চিনিটা খাওয়া ভালো না, তাই জন্য একটু গুড় দিলাম। দেখো আমার শাপলায় কিন্তু খুব একটা জল বেরোয়নি, না আমি আগেই নুন দিয়ে এটাকে মেখে রেখেছিলাম, তখনই সব জল বেরিয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এই যে এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিষ্টি এবং লবণটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে। যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে চাও, মিষ্টি মিষ্টি ভাব, তাহলে একটু বেশি মিষ্টি দেবে। আমি মিষ্টি দিয়েছি, মোটামুটি দিয়েছি, কেননা এখনকার ডাক্তাররা সবাই মিষ্টি খেতে বারণ করে, তার জন্য আমি একটু চিনির পরিবর্তে গুড় দিয়েছি। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আমি। যে দেখো পুরো হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা চচ্চড়ি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি ঢেকে রাখবো, ঢেকে 5 মিনিট পরে তোমার কাছে নিয়ে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো পুরো রেডি, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে খেতে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তৈরি করে খেয়ে কমেন্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন যদি বন্ধু হয়ে থাকো তবে সাবস্ক্রাইব অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।